যে কারণগুলির জন্য কিছু মানুষকে সবাই অবহেলা করে। নাম্বার এক, সবার কাছে খুব সহজলভ্য হয়ে যাচ্ছেন কি? তাহলে কিন্তু মানুষ আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেবে। তাই কেউ ডাকলেই চট করে দৌড়ে যাবেন না, সময় নিন। নাম্বার দুই, নিজের আত্মবিশ্বাসকে পুরোপুরি হারিয়ে ফেলেছেন। ধরুন কোনো কাজ করার আগে কি বারবার মনে হয় বা হাজারবার মনে হয় আপনি কাজটা করতে পারবেন কিনা, বা হঠাৎ কোনো ভুল হয়ে যাবে কিনা। যদি এরকম ভাবনা বারবার আসে তাহলে প্রথমে কাজটা শুরু করুন। মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল হয়, আর যত ভুল করবেন তত বেশি শিখবেন, তত সফলতার দিকে এগিয়ে যাবেন। নাম্বার থ্রি, সবাইকে কি সবসময় মানিয়ে চলার চেষ্টা করেন? আপনার ব্যবহারে কে কি ভাবলো, মানে কে কি ভাববে, এরকম কি সবসময় ভাবেন? এমনটা একদম করবেন না। এইসব করতে গিয়ে মানুষের কাছে আরো নমনীয় হয়ে যাচ্ছে। তাই কঠিন হয়। মানুষ কি ভাবলো সেটা আপনি না ভাবে মানুষকেই ভাবতে দিন, দেখবেন মানুষের সাথে কথা বলতে অনেক সহজ হয়ে গেছে। নাম্বার চার, মানুষের সব কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাবেন না। যেখানেই ভুল মনে হচ্ছে সেখানেই অপোজ করুন। যদি সামনের ব্যক্তি মূর্খ হয় তাহলে এক দুইবার বলে সেখান থেকে সরে আসুন। মনে রাখবেন, এই সমস্ত কাজগুলি আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি দৃঢ় করে আর আপনাকে শক্তিশালী মানুষ বানায়। যে কারণগুলির জন্য কিছু মানুষকে সবাই অবহেলা করে। নাম্বার এক, সবার কাছে খুব সহজলভ্য হয়ে যাচ্ছেন কি? তাহলে কিন্তু মানুষ আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেবে। তাই কেউ ডাকলেই চট করে দৌড়ে যাবেন না, সময় নিন। নাম্বার দুই, নিজের আত্মবিশ্বাসকে পুরোপুরি হারিয়ে ফেলেছেন। ধরুন কোনো কাজ করার আগে কি বারবার মনে হয় বা হাজারবার মনে হয় আপনি কাজটা করতে পারবেন কিনা, বা হঠাৎ কোনো ভুল হয়ে যাবে কিনা। যদি এরকম ভাবনা বারবার আসে তাহলে প্রথমে কাজটা শুরু করুন। মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল হয়, আর যত ভুল করবেন তত বেশি শিখবেন, তত সফলতার দিকে এগিয়ে যাবেন। নাম্বার থ্রি, সবাইকে কি সবসময় মানিয়ে চলার চেষ্টা করেন? আপনার ব্যবহারে কে কি ভাবলো, মানে কে কি ভাববে, এরকম কি সবসময় ভাবেন? এমনটা একদম করবেন না। এইসব করতে গিয়ে মানুষের কাছে আরো নমনীয় হয়ে যাচ্ছে। তাই কঠিন হয়। মানুষ কি ভাবলো সেটা আপনি না ভাবে মানুষকেই ভাবতে দিন, দেখবেন মানুষের সাথে কথা বলতে অনেক সহজ হয়ে গেছে। নাম্বার চার, মানুষের সব কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাবেন না। যেখানেই ভুল মনে হচ্ছে সেখানেই অপোজ করুন। যদি সামনের ব্যক্তি মূর্খ হয় তাহলে এক দুইবার বলে সেখান থেকে সরে আসুন। মনে রাখবেন, এই সমস্ত কাজগুলি আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি দৃঢ় করে আর আপনাকে শক্তিশালী মানুষ বানায়।